গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সকালবেলাই দেখতে পাচ্ছেন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন কিন্তু বাজে প্রায় ওই 10টা মতো। তো মাও আমি আর আমার ছেলে মিলে যাচ্ছি হলো আমার দিদির বাড়িতে। তো তারপরে যেহেতু সকালবেলা ঘরের সব কাজ বাজ রান্নাবান্না সেরে এসেছি, খাওয়াটা আর হয়নি। সকালবেলা কি ভাত খেয়ে বেরোবো বলুন, আবার যদি টিফিন করতে যেতাম তাহলে তো দেরি হয়ে যেত, তাই জন্য রাস্তা থেকেই খেয়ে নিলাম পরোটা। আর তারপরেই চলে আসলাম মেট্রো স্টেশনে মেট্রো টিকিট কাটতে। আর আমার ছেলে যে কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো, নিজে নিজেই যাচ্ছে মেট্রো টিকিট কাটতে। তো এই যে মেট্রোতে উঠেও গেছি, অনেকটা পথ চলেও এসেছি, বলতে গেলে হাফ পথ মতো চলেই এসেছি। তারপরে এখন মেট্রো থেকে নেমেও পড়লাম। এই যে এখনও নামিনি যদিও, এটা দক্ষিণেশ্বর ঢুকছে। তো আমার দিদির বাড়ি দক্ষিণেশ্বর থেকে একটুখানি। তো যেহেতু মার শরীরটা ভালো না, ট্রেনে করে গেলে একদম দিদির বাড়ির সামনেই নামায়, মানে স্টেশনে নামলে পরে ওখান থেকে একটা অটোতে চলে যাওয়া হয়। এটা যদিও একটু ব্রেক জার্নি হলো, মানে অটো থেকে আমাদের বাড়ি থেকে টোটো, টোটো থেকে অটো, অটো থেকে মেট্রো, তারপরে আবার এই দক্ষিণেশ্বর নেমে এখান থেকে আবার অটো ধরে যেতে হবে। আর এখানটা দেখুন কি সুন্দর সারদা মা, স্বামী বিবেকানন্দ এদের সব রয়েছে, বেশ ভালো লাগছিলো। তাই ওই যে ওই ফ্লাইওভারটা দেখছেন, ওখান দিয়েই দক্ষিণেশ্বর উঠে যাওয়া যায়। তো আমরা আবার দিদির বাড়ি যাওয়ার জন্য অটোতে উঠেও পড়লাম, আমি, মা আর গলু। আর বেশ গরম, বাইরেটা মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি তো আসবে আসবে মনে হচ্ছে। আর ঠাকুরকে খালি ডাকছি দিদিবাড়ি পৌঁছে যাই, তারপরে না হয় বৃষ্টি আসুক। আর এই দৃশ্যটা কি ভাল লাগছে না, এ পাশে ট্রেন লাইন, ও পাশে কিন্তু গাড়ি যাচ্ছে, আবার এই দিক দিয়ে মা গঙ্গাকেও দেখা যাচ্ছে। তো চলে আসলাম দিদির বাড়িতে। আর আকাশটা দেখুন পুরো কালো করে এসছে। আমার তো খালি মনে হচ্ছে আমি মনে হয় বৃষ্টি নিয়ে আসছি। একটা বাড়িতে কাজ, যাই হোক বুঝতেই পারছেন। তো এসে এখন ওই আমার সাধ্যমতো দিদির জন্য একটা গিফট, আর একটুখানি পিসির জন্য, দিদির জন্য, মানে দিদির ঠাকুরের গৃহপ্রবেশ যেহেতু, ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে হাঁটতে হাঁটতে এখন দিদির বাড়ির দিকে যাচ্ছি। আর এখানটা না দিদির বাড়িতে ভালো বড় একটা পুজো হয়। আর আমার পিসির বাড়ি আর দিদির বাড়ি পাশাপাশি, এটা আমার বড় পিসির মেয়ের বাড়ি। তো পিসির বাড়ি আসলে পরে আমার এই জায়গাটা ছোটোবেলা থেকেই খুব প্রিয়। এই পিসির বাড়ির সামনে থেকেই এই ঝিলটা দেখতে পাওয়া যায়, আর কি সুন্দর যে হাওয়া বয় তা আর বলবার মতো না। দাঁড়ান আমার পিসির বাড়িও আপনাদের দেখাচ্ছি। এই যে আমার পিসির বাড়ি, এখান থেকে দুপা হাঁটলেই আমার দিদির বাড়ি। তো এই যে দিদির বাড়ি উপরতলাটা করেছে, তারই আজকে গৃহপ্রবেশ। এখন যাচ্ছি দিদির বাড়ি। আর আমি না এই ফার্স্ট টাইম আসলাম আমার দিদির বাড়িতে, মানে দিদির শ্বশুর বাড়িতে। দিদির শ্বশুর বাড়ি আর দিদির বাড়ি তো একই জিনিস, যাই হোক। তো এখন আস্তে আস্তে উঠে পড়লাম। আর আমার গলু আমার ব্যাগটা নিয়ে উঠছে, দেখেছেন কত দায়িত্ববান ছেলে। আর এসেই যেটা আমার মন কেড়ে নিল সেটা হলো এই দিদির বাড়ির আসনটা, কি যে সুন্দর, কি যে সুন্দর, ছোট্টর মধ্যে। তারপরে বসে বসে পুজো দেখলাম। এখন তো আবার যজ্ঞ শুরু হয়ে গেল। আর যজ্ঞ দেখতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। অনেকেই আবার বলে ওই ধুয়োটা নিতে পারে না, কিন্তু আমার কিন্তু বসে যজ্ঞর মন্ত্র শুনতে আর এই যজ্ঞের যে আগুনটা ওঠে ওটা দেখতে যে কী দারুণ লাগে সেটা আর বলবার মতো না। আর এই যে এটা আমার বড়দিও বসে আমার সঙ্গেই বসে বসে যজ্ঞ দেখছে। আর ও খুব নিয়ম কানুন, আচার আচরণ সব কিছু খুব বেশি জানে, বেশ বলে বলে দিচ্ছিল। আর এই যে এইটা হলো আমার জামাইবাবু, এটা ছোট জামাইবাবু। এখন যেহেতু ওর বাড়ির গৃহপ্রবেশ, ওর অনেক নিয়মকানুন থাকে। তো এইটা আমি কি নিয়ম জানি না, কি যজ্ঞে কলা দেয় না কি দেয়। তো ঠাকুরমশাই মন্ত্র পড়ে জামাইবাবুকে ছুঁয়ে ওইটা দিয়ে দান করলো যজ্ঞের আগুনে। তারপরে যজ্ঞের আগুন মানে গঙ্গা জল দিয়ে নিভিয়ে দেবে। আর দিদিও পাশে রয়েছে, এখানে বদ্দি রয়েছে। আর এই তারপরে দিদিভাইকে ডাকছিল এই কলাটা খাওয়ার জন্য। তো আমার দিদি বলে এগুলো কেউ খায় না, জানি না এগুলো নিয়ম আছে কি না। বেশ একটু হাসাহাসিও হলো। এখানে বদ্দি আবার কাজ করছিল, তো জাইবু আমার পিছনে এসে লাগছিল, তাই জন্য আবার জাইবুকে একটুখানি ক্যামেরাতে নিয়ে নিলাম। আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা আমার বড় পিসি। আর এটা হলো আমার দিদি ভাইয়ের ছেলে, মানে ছোটদির ছেলে, যেটা পাস করলো। আর এই যে এখন সব পুজো হয়ে গেছে, এখন আরতি করছে। আর সত্যি কথা আমার বারবার খালি চোখটা এই মন্দিরটার দিকেই যাচ্ছে। ঘরটার মধ্যে যেন এই মন্দিরটাই আলো করে রয়েছে, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। আমারও খুব শখ ঠাকুরের জায়গাটা খুব ভালো করে করার, কিন্তু সেই পরিস্থিতি এখনও পর্যন্ত নেই, তাই জন্য আর করে উঠতে পারছি না। তাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিদির ঘরটা দেখাচ্ছি। এই যে এটা হলো দিদির হয়তো বেডরুম, যেখানে এইখানে টিভি রাখার জন্য এটা করেছে, বেশ ভাল লাগছে। আর বারান্দাটা খালি দেখুন কি সুন্দর, কি সুন্দর, এত চওড়া একটা বড় বারান্দা। আর সামনে এই যে ঝিলের হাওয়া, কি
যে দারুণ লাগছিল। আর এখানটা আমি খালি ভাবছি সন্ধ্যাবেলা এসে বসে থাকলে যে কি দারুণ লাগবে। দিদি আবার কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। যাই হোক, শখের বাড়ি সাজাতে তো সবারই ভালো লাগে। আর আমার সত্যি কথা এত সুন্দর লাগছিল, আমি খালি ঘুরে ফিরে এসে এসে দিদির এই ঠাকুরঘরটাই দেখছিলাম। এখানটা সব পুজো হয়ে যাওয়ার পরে প্রসাদ দেওয়ার জন্য সব জোগাড় যন্ত্র করছিল। আর এইটা হলো দিদির কিচেন, ওখানটা টয়লেটের পাশেই বেসিন, যেগুলো সুন্দর বেশ চয়েস করেছিল। আর এইটা হলো দিদির বাড়ির নতুন ফ্রিজ। এটা মনে হয় ডাইনিং টেবিলের জায়গা, মানে ডাইনিং প্লেস। আর এই যে আমি ভালো করে দিদির ঠাকুরের আসনটা দেখাচ্ছি, কি সুন্দর না, লাইট জ্বলছে চারি সাইডে, বেশ ঠাকুর। তারপরেই প্রসাদ দিয়ে দিল, সিন্নি আর ফল প্রসাদ, সন্দেশ, তারপরে চাল মাখা। তারপরেই তাড়াতাড়ি খেতে বসে গেলাম, কারণ বাড়ি চলে আসবো বলে। যেহেতু 4টের ট্রেনটা ধরবো, সেই জন্য আমি বড়দি সবাই একসঙ্গে বসে পড়লাম। ওদিকে পিসি আর আমার মা বসেছিল। আর প্রসাদটা যে কি দারুণ ছিল, প্রসাদ তো এমনিই দারুণ হয়, মানে প্রত্যেকটা রান্নাই ভালো ছিল। পোলাও, আলুর দম আর হলো পনির, যেটা কিনা মানে কোনোটাই না বেশি মিষ্টি না বেশি ঝাল, না মানে কোনোটারই খুদ বার করা যাবে না, পুরো ব্যালেন্স একদম। তারপরে ছিল আমসত্ত্ব, খেজুর, কাজু বাদাম কিশমিশ দিয়ে চাটনি আর পাঁপড়, সঙ্গে ছিল রসগোল্লা আর সন্দেশও ছিল, যেটা আর আমি খাইনি।